আপনার কিডনি ভালো আছে কি না কীভাবে আপনি বুঝবেন, বোঝার উপায় কী? হ্যাঁ, আজকে আপনাদেরকে 5টা টিপস শেয়ার করব। এই 5টা উপায়ের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আসলেই আপনার কিডনি ভালো আছে কি না। বর্তমানে দেখা যায় যে ছোটো ছোটো বাচ্চাদের এবং মধ্যবয়সী ছেলে মেয়েদের অনেক বেশি কিডনির সমস্যা হচ্ছে, কিন্তু আমরা সঠিক সময়ে কিডনির সমস্যা বুঝতে পারি না দেখেই দেখা যায় যে অনেক সময় জটিল হওয়ার পরে ডক্টরের কাছে গেলে সেটা অনেক সময় কিডনি ফেলিওর হয়ে যায়, কিডনি কেটে ফেলতে হয়, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 5টা টিপস শেয়ার করব, যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আসলে আপনার কিডনি ভালো রয়েছে কিনা, কিভাবে বুঝবেন। আচ্ছা, বোঝার প্রথম উপায় হচ্ছে যে আপনি যতটুকু পরিমাণ পানি পান করতেছেন সেই পরিমাণে পানিটা প্রস্রাবের মাধ্যমে বের হচ্ছে কিনা। আপনি 2 লিটার পানি পান করেন, 2 লিটার পানি প্রস্রাবের মাধ্যমে কখনো বের হবে না, কারণ হচ্ছে কিছু পানি হচ্ছে আমাদের ঘামের মাধ্যমে বা কিছু অর্গানের মধ্যে চলে যায়। সে কারণে যতটুকু পানি পান করেন ততটুকু পানি থেকে একটু কম বের হতে পারে। তবে একটা জিনিস হচ্ছে, আমরা যে খাবার দাবার খাই সেগুলোতে পানি রয়েছে, সেই পানি অনুযায়ী দেখা যায় যে আপনি 2 লিটার পানি পান করলে 2 লিটার থেকে প্রস্রাবটা একটু বেশি হবে। কারণ হচ্ছে আমরা যে খাবার খাচ্ছি সেই পানিগুলো কিন্তু কিডনি ডাইলেট করে বর্জ্য পদার্থগুলো বের করে দিচ্ছে পানির মাধ্যমে। তাহলে মূল কথা হলো, যে পরিমাণ পানি পান করতেছেন সেই পরিমাণ অর্থাৎ এর একটু কম বেশি কি আপনার প্রস্রাবটা হচ্ছে কিনা, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। যদি এরকম হয় তাহলে বুঝতে পারবেন যে আপনার কিডনি ভালো রয়েছে। দ্বিতীয় হচ্ছে, আপনার মুখ এবং পায়ের গোড়ালি যদি ফুলে যায় বা ঠিকঠাক থাকে, কোনো ফুলা না থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার কিডনি ভালো রয়েছে। যে পেশেন্টগুলা বা যে রোগীগুলা কিডনি রোগে আক্রান্ত তাদের মুখগুলা অনেক বেশি ফোলা থাকবে এবং পায়ের গোড়ালি বা হাঁটুর নিচে অনেক বেশি ফোলা থাকবে। চাপ দিলে ডেবে যাবে, আস্তে আস্তে সেটা বের হবে। টিবিয়াতে চাপ দিয়ে সেটা ডাববে না, নর্মালি আগের জায়গায় ফেরত আসবে। কিন্তু যে পেশেন্টগুলা কিডনির সমস্যা রয়েছে তাদের মুখ ফোলা থাকবে অথবা পায়ে পানি চলে আসবে। মূল কথা হচ্ছে পায়ে পানি আসতে পারে। তা আপনার যদি পায়ে পানি না আসে বা আপনার যদি মুখ ফোলা না থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার কিডনিতে কোনো সমস্যা নেই, কিডনি আপনার ঠিকঠাক রয়েছে। 3 নম্বর হচ্ছে, কিডনি রোগীদের বেশিরভাগই দেখবেন কোমরের 2 পাশে অর্থাৎ ব্যাক পেন, এই 2 পাশে প্রচণ্ড পরিমাণে ব্যথা হতে পারে বা সবসময় মৃদু একটা ব্যথা থেকেই যায়, যে ব্যথাটা ধরা একটা ব্যথা রয়েছে, সবসময় মনে হয় যে একটা ব্যথাই রয়েছে শোয়ার সময়, বসার সময় বা কোনো কাজ করার সময়। মানে কিডনি যদি আপনার খারাপ থাকে তাহলে 2 পাশে ব্যথা হতে পারে। আবার বিভিন্ন কারণে হতে পারে, যদি আপনার কোমরে হাড় ক্ষয়ে যায় তাহলেও কিন্তু হতে পারে। এটা আপনাদেরকে একটু ডায়াগনোসিস করে তারপরে বের করতে হবে। চতুর্থ হচ্ছে যে আমাদের স্বাস্থ্য অনেক বেশি শুকিয়ে যাবে। হ্যাঁ, যে রোগীগুলা কিডনি রোগে আক্রান্ত বা কিডনিতে সমস্যা রয়েছে তারা আস্তে আস্তে শুকিয়ে যাবে। এখন আপনার যদি না শুকান, আপনার স্বাস্থ্য যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনি বুঝতে হবে যে আপনার কিডনিতে কোনো সমস্যা নেই। এবং ফাইনালি হচ্ছে 5 নম্বর, আপনার কিডনিতে আসলেই কোনো সমস্যা রয়েছে কিনা 2টা পরীক্ষার মাধ্যমে বুঝতে পারবেন। একটা হচ্ছে রক্ত আর একটা হচ্ছে আলট্রা পরীক্ষার মতো, আলট্রাসোনোগ্রামের মাধ্যমে। প্রথমত হচ্ছে রক্ত, হচ্ছে রক্তের সিরাম ক্রিয়েটিনিন যদি আপনার ভালো থাকে, নর্মালি হচ্ছে এরকম যদি থাকে, তাহলে বুঝতে হবে যে এটা ভালো রয়েছে। এবং আপনার আলট্রা করার পরে যদি আলট্রাতে আসে যে কিডনির সাইজ শেপ ভালো রয়েছে, কিডনিতে কোনো পানি নাই, পাথর নাই, তাহলে বুঝতে হবে যে আপনার কিডনি ঠিকঠাক রয়েছে। সুতরাং এই 5টা উপায়ে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনি ঠিকঠাক রয়েছে কিনা। অবশ্যই যথাসময়ে পানি পান করুন, ঠিক মতন ঘুমান, পুষ্টিকর খাবার খান এবং ব্যাক পেন বা কোমর ব্যথা বা অন্যান্য ব্যথার জন্য ব্যথানাশক ওষুধ আস্তে আস্তে কমিয়ে দিন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খান। আজে বাজে হার্বাল, কবিরাজি, ইউনানি ওষুধকেই আপনার কিডনিকে নষ্ট করবেন না। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে ফলো করে সাথেই থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, আপনি জানান অন্যকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।